চাচি তোমার ওই লুলা চাউল কই তা কবে কবে মানে গায়ে গায়ে বেড়ায় তোমার ওই লুলা চাউল পেট ভরি খায় আর গায়ে গায়ে বেড়ায় আমারও ধান কি করছে আমি কেবল ধানের চারা দিছি পরিত দিয়ে 1000 টাকা লাগেছে ওই পরিত্যাগ দিতেই সেই চারা কি করেছে লেটা ফেটা করি আমার চারা মারা নষ্ট করে ফেলেছে ওই চাওয়াল হ্যাঁ তোমার ওই চাওয়াল কোনে গেছে আমি খুঁজে পাচ্ছি নি ওই লুলা চাউলটা কই ও এক পিঠের চা আমরা তুলবো লুলা চাওয়ালে গায়ে গায়ে বেড়ায় আর আমার ওই ধানের চারা নষ্ট করে না গেছে কোনে ও আসুক গেছে কোনে তোর চাওয়াল গেছে কোনে তাই কও কথা কও চাউল গেছে কোনে ঘরের মধ্যে আছে নাকি তাই ঘরের মধ্যে আছে ঘরে নেই না তোমার চাওয়াল আমি দেখতেছি ওর এত বড় সাহস আমি আমার চরম মেজাজ খারাপ হচ্ছে চাওয়াল কোনে গেছে তাই কও কয়েকটা আসুন ওর খবর আছে আমার ধান নষ্ট করে শেষ করে ফেলেছে তোমার ওই ন্যাংরা লুলা ফল এত বাজি হয়েছে হ্যাঁ ও কাজ খবর আছে ওর আমি একটা বলে তোমার চাওয়ালের বিচার করে যাবো আসুক কথা কর না কে তোমার চাল কই ওই সাবাল আজকে কি করবো যে আমার চরম মেজাজ হচ্ছে ওই সাবাল কই তাই কও আরো কথা আছে খালি সাবালের বিচার করবো না ও আইসাও কি হয়েছে কি হয়েছে তুই আমার ওই ধানের ওই জমিতে আমি যে ধান বুনেছি চারা কেবল বাড়াইছে তুই খুঁজছিস কে ও তুমি 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 খসনি আমি তাই কও এই দেখো কেমন করে তোমার সাল দেখো দেখো কেমন করে দেখো কি অভিনয় করতেছে আমি 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 তুই তুই খসিস সবাই কইছে যে ও যাই লেটা ফেটা করেছে তোর ধান আমার কষ্ট যে তোর ওই ওই লুলাটা লেটা ফেটা করে ফেলেছে ওই দেখো 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 ম্যাম করছিনি চুকার চুকার এই শোনো চাচি কথা আরো আছে আচ্ছা বিশ্বাস শুনবো বিচারটা হলে আমি যে 10 কেজি চাল দান করেছি তোমাকে সেই দিন সেই চাল ফেরত দাও আমার চাল ফেরত দাও হ্যাঁ খাইয়ে ফেলেছাও এই লুলা চালে রান্না করে করে খাওয়াইছাও আর আমার ধান যায় খরচাছে তোর পেট ফাড়ি ভাই করবো তোর পেট ফাড়ি ভাই করবো চাল দাও আমার 10 কেজি চাল ফেরত দাও আমি ওইসব কিছু বুঝি না আমার চাল ফেরত দাও গরিব মানুষকে এই জন্য আমি 2 চোখে দেখতে পারিনি এই 10 কেজি চাল দান করে আমার অপরাধ হয়েছে আমারই চাল খাও আবার আমার ধান যায় তুমি লেটা ফেটা করো দে চাল দে চাল ফেট চাল ফেট আমি মার সাথে করে খাইছাও হ্যাঁ আর খাই আমার ধান তুমি খসো হবে না আমার চাইল ফেরত দাও এত বড় কথা এই গরিব মানসিক আমি এই জন্য দেখতে পারিনি আল্লাহ রে কারে ধান দান করেছি চাইল দান করি আমি আর এই সাবাল দিলু না সাল দি সারা পাড়া টোটো করে বেড়াও আর এখন করতেছাও এই তোমার মতো গরিব মানুষকে আমার দান করাই ভুল হয়েছে সবচেয়ে চরম ভুল আমি দান করেছি তাই আমার দানের চাইলের টাকা তোমরা দিয়ে দাও তাড়াতাড়ি দাও আমি আমি তো চলে যাবো দাও আরে তোমার লুলা চাল আমি দেখবো না আমার বাড়ির সীমা নাই আমার জমির কাছে গেলে পরে তোমার লুলা চালের ঠ্যাং ভাঙি দেবো নে ভাই না কি হয়েছে রে হ্যাঁ কি হয়নি তাই কও এই যে এই লুলা চাওয়াল এই যে আমার চাষির লুলা চাওয়াল আমার ওই জমি আমি কি করেছি ধান চারা দিছি ওই চারা যায় খসি মসি নষ্ট করে ফেলেছে সব নষ্ট করেছে 1000 টাকা লাগছে পরিত্যাগ দিতে আস্তে বাপ রে বাপ তো ললি আমি রাস্তায় থেকে শুনে আসতেছি আমি যে ওই বাড়ির মধ্যে কি ঘটনা আবার কি ঘটালে আবার দেখি তো যাইতে দেখি তোর ললি আমি বুঝতে পারছি আমি সেই রাস্তায় দিয়ে আমি শুনে তোর কণ্ঠ শুনে আমি আসতেছি কি রাগ হলি পরে কণ্ঠ কত লোক শোনে
10 কেজি চাল দান করেছি কালকে খুব ভালো। এই দুইজনে খাওয়ানোর জন্য। আচ্ছা, আচ্ছা। আর আমার চাল খাইয়ে পেট ভরি ভাত খাইয়ে আমারই ধানের চারা হলো লেটা ফেটা করে ফেলেছে। আমার ধান আমার চাল ফেরত দিতে কও, আমার 10 কেজি চাল ফেরত দাও। নাউজুবিল্লাহ, চাল ফেরত চাচ্ছিস? ওরে বাবা, চাল বলে ফেরত লে বলা, চাল ফেরত দেয়া লাগবে। ওই চাল আমার কষ্টের চাল, ইরে খাওয়াচ্ছি আর আমারই জমির পর যায় ওরা বাইট করতেছে। আমার চাল ফেরত দিতে কও। সি 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 সি, তোরে জ্ঞান বিবেক আক্কেল কোনে গেছে রে? হ্যাঁ হ্যাঁ, এই একটা প্রতিবন্ধী, একটা পাগল, এক পাও ন্যাংরা, ও পা হাঁটতে পার না, হাত পাও সব ন্যাংরা, হাঁটার মতো ক্ষমতাই নাই। তোর ওই ভুঁয়ের আইল দিয়ে আসছে, পেঁচ লেখা হোক যেভাবে হোক পড়ে গেছে। এর আমরা ভালো মানুষও যদি পড়ে যায় তাও তো কাদামুত্তিনি উঠতে একটু এদিক সেদিক হয়ে যায়। আর তোর ধানের চারা দিছিস, ও পড়ে গেছে, একটু না নষ্ট হয়েছে, তার জন্য তুই চাষিক 10 কেজি চাল দান করছিস, সেই দানের চাল আবার ফেরত দিতে আসছিস। তো দান করে এরকম করে খোটা দেওয়া, দান করে আবার ফেরত দিতে আসছিস কি জন্য? এই, দান করে ফেরত নেওয়া, তাহলে তুই এক কাজ কর, এখানে বমি কর, সেই বমি তো খাওয়া দেবো। তাই খাবো আমি? বাপ রে বাপ রে বাপ, আমার বুকে আমি নিজেই খাবো। তা খাবো না? তাই খাওয়া যায়? তো ওটাও তো তাই। তুই 10 কেজি চাল দান করিস, 200 টাকা দান করিস, যাই দান করবো, দান মানে সাদগা, সাদগা মানে ওটা গায়ের ময়লার মতো, ওটা তুই দিয়ে দিছিস। ওই জিনিসটা তুই আর ফেরত দিতে কোনো সময় পারবো না। যেমন তুই যে বমি করলে বা তো যেরকম তুই বমি খাইতে পারবো না, ওই বমির চাইতেও নিকৃষ্ট যেটা দিয়ে দেবো মানুষকে, যেটা দান করবে সেটা ওই বমির চাইতেও। কুত্তা বমি করলে যেরকম কুত্তার বমি যেরকম নিকৃষ্ট, ওইরকম দান করার পর ওই দানের সম্পদে কুত্তার বমির চাইতেও নিকৃষ্ট। খাবনি তুই? সি সি সি, আমি একটা জিনিস বুঝি না, সমাজ আজ কি হলো, মানুষের বিবেক বুদ্ধি কোনে গেল? মানুষ একজন 200 টাকা দান করলে পারে মনে করে যে আমার কথা শোনা লাগবে, 500 টাকা দান করলে আমার কথা শোনা লাগবে, বাড়ির পাশে গরিব মানুষ থাকলে পারে 1 বছর চাল দান করলে পারে সারা বছর তার বাড়িতে কাম করে দেওয়া লাগবে। তো দান করার দরকার কি? তার তোর দান করবো কিছু কেটা? তোর দান করতে কিছু কেটা? বদমাইশ কোনে কার? গরিব মানুষের দান করছিস ভালো, তারা অসহায় মানুষ, আর এরই পারে এসে তুই গরম লিচ্ছু। এ একটা অসহায়, আহারে, আর চাষি বুড়ো বয়সে এই ছাওয়ালটা মানুষ করতেছে, বড় করতেছে। একটা অসহায় ছাওয়াল বাইরে থাকলে পারে সে বাপ মার কত কষ্ট হচ্ছে জানিস? আর তুই এই ছাওয়ালটা আর এই চাষি কত কষ্ট করে চলে আমরা দেখি তো, আর তুই তারে বলে এসে গরম লিখছিস। চল চল, বদমাইশ। চাষি কিছু মনে করে না বাপ, আমার এই ভাগনাটা আসলে শয়তান, বুঝছো? হাবু কিছু মনে করে না, বেটা ডাক্তার কেমন করে কানতেছে, ডাক্তার দেখে দয়া মায়া কিচ্ছু নাই। বদমাইশ থাকো হাবু, থাকো। মানুষের অভিশাপ দিস না, মানুষের অভিশাপ দেওয়া কিন্তু খুবই খারাপ। অভিশাপ যদি আল্লাহ তো এরকম একটা সাওয়াল দেয়, তুই তখন বুঝবো কিরকম খেলা।